দর্শক, আগারগাঁও নির্বাচন কমিশনের বাইরে থেকে আমার আরেক সহকর্মী দেখতে পাচ্ছি, সহকর্মী তানভীর মৌসুম আমার সাথে যুক্ত আছেন। তানভীর, সিইসির ভাষণ রেকর্ড হবে আজ, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা, কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? এরশাদ, এই মুহূর্তে সেরকম কোনো কর্মচাঞ্চল্য আসলে দেখা যাচ্ছে না, তবে একটি ঘোষণা অনুযায়ী বা পূর্ব যে নির্ধারিত যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী বলা হচ্ছে যে হতে পারে সেটি হচ্ছে চারটায় বিকেল 4টায় এই সিইসির ভাষণটি, এই তফসিল সংক্রান্ত যে ঘোষণা এবং ঘোষণা সংক্রান্ত যে ভাষণ, সেই ভাষণটি রেকর্ড হতে পারে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এবং এরপর আসলে রেকর্ড হওয়ার পরই যে সেটা তারপরই ঘোষণা করা হবে বা সেটি যে অবমুক্ত করা হবে সেই ভাষণটি, বিষয়টি তাও নয়। কারণ আমরা দেখেছি যে আসলে নির্বাচন কমিশন আসলে তারা একটি দিনক্ষণকে কিন্তু আসলে নির্দিষ্ট করেনি, তবে এটি তারা বলেছেন যে এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানেও তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে বর্তমানে কমিশন বর্তমানে ভোটের ট্রেনে উঠে গেছে। এবং এর আগেও আমরা দেখেছি, আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদের সাথে, তিনি বলেছেন যে এই বুধবার অথবা বৃহস্পতিবার, এই দুই দিনের কোনো একদিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে এর আগে বহুবার, এর আগে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি যেরকম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার এর আগে বিভিন্ন কর্মসূচিতে কিন্তু বলেছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল, এই বিষয়টি। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এর মধ্যে কিন্তু আপিল বিভাগ একটি তাদের যে সিদ্ধান্ত দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বাগেরহাটের যে 4টি আসন এবং গাজীপুরের 5টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনকে কিন্তু পুনর্বহাল রেখে কিন্তু আসলে আপিল বিভাগ রায় দিয়েছে। এবং রিটকারীদের যিনি আইনজীবী, তিনি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি গ্যাজেট প্রকাশিত করা না হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন আদালত অবমাননা করবে, এমনটি কিন্তু বলা হয়েছে। সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেয় সেটি এখনই বলা যাচ্ছে না, কারণ এর মধ্যে আমরা দেখেছি যে আসলে এই কমিশনের যে তফসিল, সেই তফসিল নিয়ে যেহেতু এখনও তারা নির্দিষ্ট করে কিছু বলেননি, শুধু তফসিলে এই বক্তব্যে বা ঘোষণায় সিইসির যে বক্তব্য, জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেখানে আসলে কি কি বিষয় উত্থাপিত করা হবে, কি কি বিষয়ে বলা হবে, সে বিষয়টি চূড়ান্ত হয়েছে। এবং তার মধ্যে থাকবে যে সকল পক্ষের সহযোগিতা চাওয়া হবে। এবং এই যে সহযোগিতা যে চাওয়া হবে, এটি কিন্তু আসলে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা একটি বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছেন, সময় খুবই কম, এবং তারা বেশ কিছু এবার অনেকগুলো চ্যালেঞ্জ তারা মোকাবিলা করছেন যেগুলো আগের কোনো নির্বাচনে ছিল না। সেক্ষেত্রে তাদের জন্য একা এই পাহাড় সম যে কাজটি, সেটি তাদের পক্ষে এককভাবে করা সম্ভব হয় না, সবারই আসলে সহযোগিতা লাগবে। আমরা আসলে অপেক্ষা করছি যে এই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে যখন পুরো কমিশন আবার নির্বাচন ভবনে আসবেন, ফিরে আসার পর আসলে তখন আমরা কিছুটা হলেও আঁচ করতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে তানভীর।